ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি অঙ্কিতা। আজকে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 6 এর প্রথম যে চ্যাপ্টার রয়েছে ইট অল বিগ্যান উইথ ড্রিপ ড্রিপের পার্ট 3 এর অ্যাক্টিভিটি টাস্ক গুলো নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তো দেখো অ্যাক্টিভিটি 6 এর কি বলছে। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস। রাইট টি ফর ট্রু মানে হচ্ছে সত্য, অ্যান্ড ফলস কথাটার মানে হচ্ছে মিথ্যা। তো সত্য হলে কি লিখতে হবে, ট্রু হলে কি লিখতে হবে টি, আর ফলস হলে কি লিখতে হবে এফ লিখতে হবে। তো কোনগুলোতে এফ লিখতে হবে, এখানে যে সমস্ত সেন্টেন্স গুলো আমাদের দেয়া আছে এ বি সি ডি, এই সেন্টেন্স গুলো পড়ে আমাদের বুঝতে হবে কোনটা সত্য এবং কোনটা মিথ্যা। তো যেটা সত্য হবে সেটা টি, আর যেটা মিথ্যা হবে সেটা এফ লিখতে হবে। হলো, গিভ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইয়োর অ্যান্সার। এবং আমাদের কি করতে হবে, এর সাপোর্টিং স্টেটমেন্টের সাথে অ্যাড করতে হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কথাটার মানে কি, সাপোর্টিং স্টেটমেন্ট কথাটার মানে হচ্ছে সপক্ষে একটা বাক্য দিতে হবে। মানে আমরা যে বাক্যটা পড়ে আমরা এটা ট্রু লিখছি না হলে ফলস লিখছি, মানে সত্য না মিথ্যা এটা যে বুঝতে পারছি, কোন বাক্যটা থেকে বুঝতে পারছি, সেই বাক্যটা আমাদের টেক্সট থেকে নিয়ে এখানে লিখতে হবে। হলো, তো দেখো কি বলছে এখানে। প্রথমটা, ভোলেনাথ ডিড নট নো হাউ টু রাইড এ হর্স। বলছে ভোলেনাথ জানতো না হাউ টু রাইড এ হর্স, কিভাবে একটা হর্স মানে হচ্ছে ঘোড়ার উপর কি করতে হয়, রাইড করতে হয়, চাপতে হয়। মানে ভোলেনাথ ঘোড়া চড়তে জানতো না। এটা কি সত্য না মিথ্যা? সত্য। কারণ ভোলেনাথ এখানে বলেছিল, দেখো এখানে একটা সেন্টেন্স আমরা পাবো যে যখন ভোলানাথকে কিং বলেছিল যে তোমাকে 8,000 সোলজারদের সামনে গিয়ে কি করতে হবে, যুদ্ধ করতে হবে, এবং তাকে কি বলেছিল যে তোমাকে একটা ঘোড়াও দিয়ে দেওয়া হবে, তখন সে আটার ডেসপেয়ারে বাড়ি ফিরে এসেছিল। এবং তখন কি বলছিল, দেখো ডাবল কোটের মধ্যে আছে, বলছে আই ডোন্ট ইভেন নো হাউ টু রাইড এ হর্স। বলছে আমি এমনকি জানি না কিভাবে একটা হর্সকে রাইড করতে হয়, মানে কিভাবে একটা ঘোড়ার ওপর চড়তে হয় সেটা কিন্তু আমি জানি না। এই জন্য কি হয়েছিল, ডেসপেয়ারের মধ্যে ভুগছিল, হতাশা হয়েছিল। তাহলে আমরা ডাবল কোটের মধ্যে যে সেন্টেন্সটা আছে এটা লিখে দিলেই হয়ে যাবে সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে, যে আই ডোন্ট ইভেন নো হাউ টু রাইড এ হর্স। আমি জানি না যে কিভাবে একটা ঘোড়াকে চালাতে হয়। তো এখানে আমরা কি লিখবো, স্টেটমেন্টটা কি হবে, ট্রু না ফলস হবে প্রথমে। ট্রু হবে, সত্য, কারণ ও সত্যি সত্যিই জানতো ওটা ঘুরে চড়তে। আর এই সাপোর্টিং স্টেটমেন্টটা যেটা দেখালাম ডাবল কোটের মধ্যে ছিল, এই লাইনটা লিখতে হবে। তো বিয়েরটা কি বলছে, দ্য কিং সেন্ট ভোলেনাথ এ ম্যাগনিফিসেন্ট এলিফ্যান্ট। বলছে রাজা, সেন্ট মানে পাঠিয়েছিল, ভোলেনাথ মানে ভোলেনাথকে, রাজা ভোলেনাথকে পাঠিয়েছিল এ ম্যাগনিফিসেন্ট একটা চমৎকার এলিফ্যান্ট। এলিফ্যান্ট পাঠিয়েছিল, হাতি পাঠিয়েছিল। ওকে কি হাতিতে করে যুদ্ধ করতে যেতে বলেছিল? ট্রু না ফলস হবে তাহলে এখানে? ফলস হবে, কারণ এটা মিথ্যে। ভোলেনাথকে রাজা কি পাঠিয়েছিল, একটা ম্যাগনিফিসিয়েন্ট স্ট্যালিয়ন পাঠিয়েছিল। হলো, তাহলে এখানে স্টেটমেন্টটা কি হবে, ফলস, অথবা অর্থাৎ কি লিখতে হবে আমাদের এখানে, এফ লিখতে হবে। ফলস হলে এফ লিখতে হয়। তো এটা আমরা লিখবো এফ। আর এর সাপোর্টিং স্টেটমেন্টটা কোথেকে পাবো, দেখে নিই একটু। এই যে এই জায়গাটা, ইন দ্য মর্নিং, সকালবেলা, দ্য কিং সেন্ট ভোলানাথ, রাজা ভোলানাথকে পাঠিয়েছিল এ ম্যাগনিফিসিয়েন্ট স্ট্যালিয়ন। হলো, তাহলে ম্যাগনিফিসেন্ট স্ট্যালিয়ন কথাটা মানে হচ্ছে একটা শক্তিশালী পুরুষ ঘোড়া। তাহলে পুরুষ ঘোড়া পাঠিয়েছিল, এলিফ্যান্ট পাঠায়নি, তাহলে এইটাই হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্টটা আমরা ওখানে দেবো। সি এরটা কি বলছে, দ্য অ্যানিমি সোলজার্স আর হ্যাপি টু সি ভোলেনাথ। বলছে শত্রুপক্ষে যে সোলজার্সরা ছিল, সৈনিকরা ছিল, ওয়ার হ্যাপি টু সি ভোলেনাথ, ভোলেনাথকে দেখে খুব হ্যাপি হয়ে গিয়েছিল। হ্যাপি মানে কি, খুশি হওয়া। তো প্রচন্ড খুশি হয়ে গিয়েছিল ভোলেনাথকে দেখে, নাকি প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিল? তো এটা তাহলে কি হবে, প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিল ভোলানাথকে দেখে। ভোলানাথ যখন হাতে একটা ব্রাঞ্চেস নিয়ে যখন ঘোড়ার উপর দিয়ে ওখান সৈন্যপক্ষদের একদম ক্যাম্পের সামনে যাচ্ছিল, তখন কি হচ্ছিল, সৈন্যরা ওকে দেখে কি হয়েছিল, ভয় পেয়ে গিয়েছিল প্রচন্ড। ওরা চিন্তিত হয়ে পড়েছিল যে একাই একটা লোক কিভাবে সৈন্যদের সাথে, মানে ওই 8,000 সৈন্যদের সাথে যুদ্ধ করতে আসছে। তাহলে এটা নিশ্চয়ই ফলস স্টেটমেন্ট, নিশ্চয়ই হ্যাপি হয়ে যায়নি। তাহলে এটা কি হবে, ফলস হবে, তার মানে এফ লিখতে হবে আমাদের। তো এফ লিখবো। আর এর সাপোর্টিং স্টেটমেন্টটা দেখে নেবো কোথায় আছে। এই যে এই লাইনটা হবে। তো বলছে দ্য এনিমি সোলজার্স আর অ্যাস্ট্রোনাইট, বলছে এনিমি সোলজার্সরা কি হয়েছিল, অবাক হয়ে গিয়েছিল, টু সি ওয়াইল্ড টুকিং ম্যান, একটা বন্য দেখতে একটা মানুষকে,
টাইড টু এ ফিয়ার স্ট্যালিয়ন। বলছে যাকে নাকি বাঁধা ছিল, কোথায় একটা লোককে কোথায় বাঁধা ছিল, টু এ ফিয়ার স্ট্যালিয়ন, একটা প্রচন্ড ভয়ঙ্কর একটা স্ট্যালিয়ন মানে পুরুষ ঘোড়ার ওপর বাঁধা ছিল। ওয়েভিং ব্রাঞ্চেস এক্সাইটেডলি, এবং যে কিনা উত্তেজনার বশত কি করছিল, ওয়েভিং দ্য ব্রাঞ্চেস মানে হচ্ছে ডালটাকে নাড়াচ্ছিল। তো ওরা কি ভাবছিল যে যে সৈন্যটাকে পাঠানো হয়েছে, মানে ওয়ার্ল্ড লুকিং দেখতে পেলা যে লোকটা, মানে এখানে ভোলানাথের কথা বলছে, ভোলেনাথকে যে পাঠানো হয়েছে ও এতটাই সাহসী, ও একা একাই কি করছে, একটা ডাল নিয়ে এবং একটা ঘোড়ার ওপর চড়ে কি করতে, একা একা হাতেই যুদ্ধ করতে চলে এসেছে। তো তাই জন্য ওকে দেখে কি হয়ে গিয়েছিল, এনিমি সোলজার্সরা অ্যাস্ট্রোনাইট হয়ে গিয়েছিল, মানে প্রচন্ড অবাক হয়ে গিয়েছিল। তাহলে এই লাইনটা লিখে দিলেই হয়ে যাবে। তাহলে এখানে তোমাদের যে বাক্যটা দেওয়া ছিল, দ্য এনিমি সোলজার্স ওয়্যার হ্যাপি টু সি ভোলেনাথ, ভোলেনাথকে দেখে হ্যাপি হয়ে গেছিল, তাহলে এটা নয়। স্টেটমেন্টটা আমরা পেয়ে গেলাম। আর এটা তাহলে কি হবে, ফলস এফ। ডি এরটা কি বলছে দেখো, ডি এরটা বলছে ভোলেনাথ ডিফিটেড দ্য এনিমি সোলজার সিঙ্গেল হ্যান্ডেডলি। বলছে ভোলেনাথ এনিমি সোলজার্সদের সাথে কি হয়েছিল, সিঙ্গেল হ্যান্ডেডলি ডিফিটেড মানে হচ্ছে একা হাতে কি করেছিল, ডিফিট করে দিয়েছিল, মানে হারিয়ে দিয়েছিল। ভোলেনাথ একা হাতে কি করেছিল, সৈন্যদেরকে, সৈন্যদের যারা ছিল সবাইকে হারিয়ে দিয়েছিল একা একাই। এটা কি ট্রু না ফলস? ট্রু। কারণ সৈন্যদের সাথে হয়তো ও একা একা গিয়ে যুদ্ধ করেনি, কিন্তু সৈন্যরা কি হয়েছিল, 8,000 সৈন্য ওকে দেখে ভয়েতেই যুদ্ধ না করে ওখান থেকে পালিয়েছিল। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ট্রু। কি লিখবো আমরা, সাপোর্টিং স্টেটমেন্টটা কোথায় লিখবো, এই জায়গাটা লিখবো, এখান থেকে দা, এখান থেকে দা সোলজার্স ওয়ার ওভারকাম উইথ ফিয়ার, সোলজার্সরা সৈন্যরা কি হয়ে গিয়েছিল, প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিল। অ্যান্ড ইনস্ট্যান্টলি, এবং তৎক্ষণাৎ কি করেছিল, র্যান অ্যাওয়ে উইদাউট পুটিং আপ এ ফাইট, এবং তৎক্ষণাৎ দৌড়ে পালিয়েছিল, উইদাউট পুটিং আপ এ ফাইট কোনো যুদ্ধ না করে। তাহলে একা একাই হারিয়ে দিয়েছিল, এখান থেকে আমরা বুঝতে পারছি। তাহলে ওখানে সাপোর্টিং স্টেটমেন্ট আমরা পেয়ে গেলাম। এবং এখানে কি উত্তর হবে, এখানে ট্রু হবে না ফলস হবে, অবশ্যই ট্রু হবে, তাহলে টি লিখবো আমরা এখানে। এবার দেখো অ্যাক্টিভিটি সেভেনটা কি বলছে দেখো, অ্যাক্টিভিটি সেভেনে হচ্ছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইন দ্য কমপ্লিট সেন্টেন্স। বলছে এখানে যে কোয়েশ্চেন্স গুলো আছে পূর্ণ বাক্যে উত্তর দিতে হবে। হলো, এগুলো একটু ডিসকাস করে দেবো আমরা। এরটা বলছে হোয়াই ওয়াজ ভোলেনাথ ফুল অফ ডেসপেয়ার। বলছে কেন ভোলেনাথ ফুল অফ ডেসপেয়ার, প্রচন্ড হতাশায় ভরে উঠেছিল, মানে প্রচন্ড হতাশ হয়ে গিয়েছিল কেন। তো ভোলেনাথ এখানে প্রচন্ড হতাশ হয়ে গিয়েছিল কেন, কখন হতাশ হয়ে গিয়েছিল, যখন রাজা ওকে কি করতে বলেছিল, যে বর্ডারে গিয়ে 8,000 সৈন্যদের সামনে থেকে কি করতে হবে, একা হাতে গিয়ে লড়াই করে দেশকে রক্ষা করতে হবে, তখনও প্রচন্ড ডেসপেয়ারে ভুগছিল। তো কেন ও ভুগছিল, আমাদের কি জিজ্ঞাসা করেছে, হোয়াই মানে হচ্ছে কেন, কেন জিজ্ঞাসা করেছে, কেন ডেসপেয়ারের মধ্যে ভুগছিল এটা জিজ্ঞাসা করেছে। তো এই জায়গাটা হবে অ্যান্সার, এই যে ডাবল কোটের মধ্যে আছে দেখো, বলছে আই ডোন্ট ইভেন নো মানে আমি জানি না, হাউ টু রাইড এ হর্স কিভাবে একটা ঘোড়াকে চালাতে হয়। বলছে আমি তো ঘোড়া চড়তেও জানি না। তো এখানে মেন উত্তরটা কি, কেন ডিসপেয়ার হয়ে গিয়েছিল, কেন হতাশ হয়ে গিয়েছিল, কারণ ও একটা ঘোড়া চালাতেও জানতো না। ঠিক আছে, তো ওকে কি দায়িত্ব দিয়েছিল, ওকে প্রোটেক্ট করার দায়িত্ব দিয়েছিল স্টেটটা, কিন্তু ও একটা ঘোড়া চালাতেও জানতো না, তাই জন্য কি হয়েছিল, প্রচন্ড আটার ডেসপেয়ারের মধ্যে চলে গিয়েছিল, প্রচন্ড হতাশ হয়ে গিয়েছিল। হলো, তাহলে এখানে আমরা অ্যান্সারটা কিরম ভাবে দেবো, অ্যান্সারটা কিরম ভাবে দেবো, কোয়েশ্চেন্স দেখে আমরা কিন্তু অ্যান্সার করবো। ঠিক আছে, কোয়েশ্চেন্স কি বলছে, বলছে হোয়াই ওয়াজ ভোলেনাথ ফুল অফ ডেসপেয়ার, কেন ভোলেনাথ প্রচন্ড হতাশ হয়ে গিয়েছিল। তো কেন হয়েছিল, এইভাবে লিখবো, ভোলেনাথ, এখান থেকে আমরা লিখবো দেখো, এই যে লাইনটা আছে, ভোলেনাথ কেম ব্যাক হোম ইন আটার ডেসপেয়ার, ভোলেনাথ বাড়ি ফিরে এসেছিল আটার ডেসপেয়ার মানে হতাশ হয়ে, বিকজ হি, এখানে আই আছে, আই মানে তো আমি, আমি লিখবো না, এখানে কি লিখবো, হি ডোন্ট ইভেন নো, সে জানতো না, হাউ টু রাইড এ হর্স কিভাবে একটা হর্সকে চালাতে হয় বা হর্সের উপর চড়তে হয় সেটা কিন্তু ও জানতো না। তাহলে এখানে পুরো দুটো বাক্যই আমরা লিখতে পারবো, কিন্তু এখানে খালি আইটা কি হয়ে যাবে, আইটা হি হয়ে যাবে। ওকে, হি মানে হচ্ছে সে, এইচ ই হি, হি মানে হচ্ছে সে, ছেলেদের ক্ষেত্রে। তাহলে এই লাইনটা লিখলে আমরা উত্তরটা করে নিতে পারবো। পরেরটা কি বলছে দেখো, বি এরটা বলছে হাউ ডিড হিজ ওয়াইফ হেল্প হিম টু ওভারকাম হিজ ট্রাবল।
বলছে তার ওয়াইফ কি করে তাকে হেল্প করেছিল তার প্রবলেম থেকে, তার ট্রাবল থেকে, মানে সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য। সে সমস্যায় কেন পড়েছিল? কারণ তাকে কি দায়িত্ব দেওয়া হয়েছিল? অ্যানিমেল সোলজার্সদের বিরুদ্ধে কি করতে হবে, 8,000 এনিমি সোলজার্সদের বিরুদ্ধে গিয়ে একা হাতে লড়াই করতে হবে, দেশকে কি করতে হবে, রক্ষা করতে হবে। তো এটা তার সমস্যা ছিল, এবং সে কিন্তু কি করতে পারতো না, একটা ঘোড়াও চালাতে পারতো না। তো এটা ছিল তার ট্রাবল, তার প্রবলেম। তার ওয়াইফ তাকে কিভাবে হেল্প করেছিল? এই যে এখানে আছে দেখো। হুম। His wife securely tied him to eat with a rope. তার ওয়াইফ কি করেছিল? তাকে বেঁধে দিয়েছিল, টাইট মানে বেঁধে দিয়েছিল। হিম, তাকে, টু ইট উইথ এ রোপ, তাকে এটার সাথে বেঁধে দিয়েছিল একটা দড়ি দিয়ে। এটার সাথে মানে কার সাথে বেঁধে দিয়েছিল? এই স্ট্যালিয়ানটার সাথে। দেখো এই লাইনটা দেখো, বুঝতে পারবে। ভোলেনাথ গট আপ গামলি অন দ্য হর্সেস। ভোলেনাথ কি করলো? নড়ে চড়ে হর্সের ওপর উঠলো। অ্যান্ড হিজ ওয়াইফ সিকিউরলি টাইড হিম টু ইট উইথ এ রোপ, এবং তার ওয়াইফ কি করলো? সিকিউরলি, সুরক্ষিত ভাবে, টাইট মানে বেঁধে দিল, হিম টু ইট উইথ এ রোপ, একটা দড়ি দিয়ে ওই ঘোড়াটার সাথে কি করলো, তার ওয়াইফ বেঁধে দিল। তাহলে ও তো ওখান থেকে পড়ে যাবে না। তাহলে এইভাবে কি হলো, ওর ওয়াইফ ওকে সাহায্য করলো। তাহলে আমরা কোন বাক্যটা লিখতে পারি? এই ভোলেনাথ থেকে রোপ পর্যন্ত লিখে দিলেই হয়ে যাবে। হলো। সিয়ারটা কি বলছে দেখো। হোয়াট মেড দ্য এনিমি সোলজার্স গ্রেটলি স্কেয়ার, বলছে কোন জিনিসটা এনিমি সোলজার্সদের প্রচন্ড ভয় পাইয়ে দিয়েছিল। মানে কোন জিনিসটা এনিমি সোলজার্সদের প্রচন্ড ভয়ের কারণ ছিল? কোনটা? কোনটা সব থেকে দেখে ভয় পেয়ে গিয়েছিল? যখন দেখছিল যে একটা বন্য দেখতে একটা লোক একাই কি করছে, একাই ঘোড়াতে করে একা একা একটা ব্রাঞ্চেসকে নিয়ে ওয়েভিং করতে করতে এগিয়ে আসছে ক্যাম্পের দিকে, সেটাকে দেখে প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিল। হলো। এই যে এই জায়গাটা, দ্য এনিমি সোলজার্স ওয়ার অ্যাস্টনাইজড টু সি এ ওয়াইল্ড লুকিং ম্যান টাইড টু এ ফিয়ার স্ট্যালিয়ন ওয়েভিং ব্রাঞ্চেস এক্সাইটেডলি। তারা দেখেছিল যে, তারা দেখে অবাক হয়ে গিয়েছিল যে একটা ওয়াইল্ড লুকিং ম্যান, মানে একটা বন্য দেখতে একটা লোক, তাকে বাঁধা আছে কোথায়, একটা ফিয়ার স্ট্যালিয়ন মানে হচ্ছে একটা প্রচন্ড ভয়ঙ্কর একটা স্ট্যালিয়ন, মানে পুরুষ ঘোড়ার সাথে। এবং সে কি করছে? ওয়েভিং ব্রাঞ্চেস এক্সাইটেডলি, এবং সে কি করছে? ডালটাকে নিয়ে খুব উত্তেজনার সাথে ডালটাকে নাড়াতে নাড়াতে আসছে তাদের ক্যাম্পের দিকে। সেটা দেখে কি হয়েছিল? তারা গ্রেটলি স্কেয়ার হয়ে গিয়েছিল। ওকে। ডিএরটা বলছে, এবার দেখো। বলছে ডু ইউ থিঙ্ক ভোলেনাথ কুড ট্রুলি বি কল্ড এ লেজেন্ডারি ক্যারেক্টার। বলছে ডু ইউ থিঙ্ক, তোমার কি মনে হয় ভোলানাথ কুড ট্রুলি বি কল্ড, ভোলানাথকে কি সত্যি সত্যিই বলা উচিত এ লেজেন্ডারি ক্যারেক্টার, একটা মহান ব্যক্তি, মহান ব্যক্তির চরিত্র? মানে এখানে কি ভোলানাথ সত্যি সত্যি কোনো মহান ব্যক্তি? তোমার কি মনে হয়? গিভ রিজন ফর ইয়োর অ্যান্সার, তোমার উত্তরের জন্য একটা রিজন, একটা কারণও দেখো। তুমি যে উত্তরটা দেবে, যে সত্যি সত্যি তোমার কি মনে হচ্ছে ও কি সত্যি সত্যি একটা লেজেন্ডারি ক্যারেক্টার নাকি লেজেন্ডারি ক্যারেক্টার না? যদি মনে হয় যে হ্যাঁ, তাহলে তার জন্য একটা কারণ দিতে হবে যে কেন তুমি মনে করছো ও সত্যি সত্যি একটা লেজেন্ড। এবং তোমার যদি মনে হয় যে না, তাহলে তোমার তার জন্য একটা রিজন দিতে হবে, একটা কারণ দিতে হবে যে কেন তুমি মনে করছো যে ও একটা লেজেন্ড না। তাহলে এখানে আসল এই সত্যি সত্যি লেজেন্ডারি ক্যারেক্টার ছিল, সত্যি সত্যি কি লেজেন্ড ছিল, মানে মহান ব্যক্তি ছিল? আসলে দেখতে গেলে এটা পুরোটাই যে ভোলেনাথ, যে ভোলেনাথের সাথে যা কিছু ঘটেছে প্রথম থেকে একদম দেখতে গেলে, যে ওর গাধাকে খুঁজতে গিয়ে বাঘটাকে গাধা ভেবে ওর কান টানতে টানতে নিয়ে আসা, গাছের সাথে বেঁধে দেওয়া, তারপর ওর যে আহ, ওই যে মিথ্যে ভাবে প্রচার করেছিল যে সত্যি সত্যি ও মানে কানটাকে ধরে টেনে নিয়ে এসেছিল এবং গাছেতে বেঁধে রেখেছিল। উম সেগুলো তো না জানতে ঘটেছিল, কিন্তু সে কি বলেছিল যে আমি জেনে শুনে করেছি, এরকম ভাব দেখিয়ে বলেছিল। তো এরকম ভাবে কি হওয়া, তো সে রাজার কাছে পরিচিতি পাওয়া, রাজা তাকে একটা কমান্ডার ইন চিফের মানে পোস্টে তাকে দিয়ে দেওয়া, এবং তাকে একটা হিউজ বাড়ি দেওয়া তার স্ত্রী এবং তাকে থাকতে দেওয়ার জন্য। তারপর পরবর্তীকালে কি হয়, যখন ওকে রাজা দায়িত্ব দেয় যে এনিমি সোলজারদের বিরুদ্ধে গিয়ে লড়াই করে কি করতে হবে, স্টেটকে রক্ষা করতে হবে, তখনও কি হয়েছিল, ও ভাগ্যবশত কি হয়েছিল ওটায়, ওখানেও কিন্তু সৈন্যরা ওকে দেখে ভয় পেয়ে গিয়ে কি হয়েছিল, ওরা পালিয়েছিল কোনো যুদ্ধ না করে। যদি ওরা যুদ্ধ করতো, তাহলে কিন্তু ও একা হাতে এদেরকে মানে এ করতে পারতো না, হারাতে পারতো না। আর যদি জানতে পারতো, যে যখন বাঘটা যদি জানতে পারতো তখন সেই সময়,
তাহলেও কিন্তু ও বাঘটাকে ওরকম ভাবে টানতে টানতে নিয়ে আসতে পারতো না, তো গাধা ভেবে অন্ধকারের মধ্যে নিয়ে এসছে। তো এই যে সবকিছু পুরোপুরি টোটাল যে ঘটনাগুলো ঘটেছে ভোলানাথের সাথে, এগুলো পুরোটাই কি দেখতে গেলে একটা মানে ফর্চুনেটলি ঘটেছে, ভাগ্যবশত ঘটে গেছে, ঠিক আছে? তো তাই জন্য আমরা এখানে কি বলতে পারি, ও লেজেন্ডারি ক্যারেক্টার নয়। এটা পুরোপুরি ওর লাকের উপর ডিপেন্ড করেছিল। পুরো পুরোটা প্রথম থেকে একদম দেখতে গেলে পুরোটাই ওর লাকের উপর ডিপেন্ড করেছে। যদি সত্যি সত্যি বাঘটা যদি বুঝতে পেরে যেত, বাঘটাও তো ভয় পেয়ে গিয়েছিল, ভেবেছিল ভোলানাথ হয়তো কোনো ড্রিপ ড্রিপ, ঠিক আছে? ও তো এমনিতেও ভাবছিল যে এইখানে যা কিছুই ঘটছে সবকিছুই ভয়ঙ্কর ড্রিপ ড্রিপের কারণে ঘটছে। তো ওখানে বাঘটাও কি ভেবেছিল ভোলেনাথ হয়তো এই ভয়ঙ্কর ড্রিপ ড্রিপ, তাই জন্য ও কিছু করেনি, ও ভয় পেয়েছিল। বাঘটা যদি বুঝতে পেরে যেত যে সামনে যে ভোলেনাথ রয়েছে একটা মানুষ, তাহলে কি বাঘ ওকে ছেড়ে দিত? ছাড়তো না। তো দেখতে গেলে পুরোটাই এটা লাকের উপর ডিপেন্ড করেছে। পুরো যে প্রথম থেকে লাস্ট অব্দি যে লেজেন্ডারি যে ওর যে তকমাটা পেয়েছে পুরোপুরি ওর লাকের উপর ডিপেন্ড করছে। তাই জন্য আমার মনে হয় যে ও একটা লেজেন্ডারি ক্যারেক্টার না, ট্রুলি যদি আমরা দেখতে পাই। ঠিক আছে? তো এই প্রশ্নগুলো তো স্কুলে সেরকম ভাবে জিজ্ঞাসা করা হয় না, তা এগুলো বলে দেওয়া হলো। ওকে। তো এই ভিডিওতে এই পর্যন্তই। নেক্সট যে সমস্ত গ্রামারের যে সমস্ত অ্যাক্টিভিটি গুলো রয়েছে সেগুলো নিয়ে যদি তোমরা ডিসকাস মানে কোনো একটা নেক্সট ক্লাসে যদি ওর ডিসকাশন গুলো চাও, তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবে, তবেই কিন্তু আমি সেগুলো নিয়ে ভিডিও বানাবো। ঠিক আছে? আর যদি কারোর কোনো গ্রামার রিলেটেড বা টেক্সট রিলেটেড কোনো প্রবলেম থাকে, তাহলে সেগুলোও কিন্তু কমেন্টে জানাবে। তাহলে নেক্সট ভিডিওতে আমরা সেই টপিকগুলো নিয়ে আলোচনা করব। ওকে। তো আজকে এই পর্যন্ত।